আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 গণিতের আজকে হচ্ছে তোমাদের 1.4 যে অনুশীলন অধ্যায়টা রয়েছে 1.4-এর 8 নাম্বার থেকে শেষ পর্যন্ত 11 পর্যন্ত আমরা হচ্ছে দেখব। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব হচ্ছে আমরা 7 পর্যন্ত এই সরল করো এখান পর্যন্ত আমরা হচ্ছে দেখেছিলাম 11 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 23 নাম্বার পেজ আমরা রয়েছি, মূলত 22-23 পৃষ্ঠা আর কি। তো অনুশীলনে 1.4। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবে। তো এখানে আমরা 8 থেকে শুরু করতেছি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব হচ্ছে আমরা 7 পর্যন্ত করেছিলাম। যারা দেখোনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে খুব খেয়াল করে, এগুলো আমরা যেহেতু ভগ্নাংশের অঙ্কগুলো করতেছি, ইতিমধ্যে তোমরা জানো কীভাবে করতে হয়। তারপরেও সমস্যা নেই, আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিব। তো এখানে আমাদেরকে 8 নম্বরে যেটি বলছে খুব ভালোভাবে খেয়াল করবে যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে, অর্থাৎ 20 পূর্ণ 1/10, ঠিক আছে, বা 20 সমস্ত 1/10 এবং কুইন্টাল, এবং আমন 30 পূর্ণ 1/20 কুইন্টাল ইরি, এবং 10 পূর্ণ 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। ঠিক আছে, তো তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? তার মানে এটা তো সহজ, তার মানে আমাদেরকে সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, একেবারে সহজ 8 নম্বর অঙ্কটা। তো চলো কীভাবে করতেছি দেখো। তো যেহেতু এটা ভগ্নাংশ আকারে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাই না? যেমন 20 পূর্ণ 1/10 দেওয়া আছে। তো এটাকে আমাকে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ করে তারপর হচ্ছে আমাদেরকে ভাগ করে সুন্দর করে যোগ করে এগুলো করে ফেলতে হবে। তো চলো সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি কীভাবে করবা। খুব ভালোভাবে খেয়াল করবো এখানে সমাধানটা। যে আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন কত কুইন্টাল। তো দেখো, আমাদের 20 পূর্ণ 1/10, তাই না? এটা এভাবে কীভাবে করতেছি দেখো। এই যে 20 দেয়া তুমি হচ্ছে 10কে যদি গুণ করো, তাহলে 20 10-এ হয় আমাদের 200, আর সাথে উপরে 1 যোগ করে দিব, তাহলে আমরা লিখবো হচ্ছে 201, আর নিচে আমাদের 10 10ই থাকবে। তারপরে যোগ চিহ্ন দিব, যেহেতু আমাদেরকে যোগ আকারে বের করতে হবে। ঠিক আছে, যেহেতু বলছে মোট দান কত পেলেন এটা বের করতে হবে, আমরা যোগ চিহ্ন দিলাম। আবার দেখো, 20 দেয়া তুমি 20 যদি গুণ করো, তাহলে হয় আমাদের কত আসে? 20 দেয়া 20কে আমরা যদি গুণ করি, তাহলে আমাদের আসে এখানে আচ্ছা, এখানে 300 হবে। ঠিক আছে, ভুল ক্রমে হচ্ছে এখানে তোমাদের ভুল চলে আসছে। এখানে মেবি হবে 300 এবং সাথে 1 যোগ করে দিব, 301। আর এখানে 50 দিয়ে এখানে 300 হবে। হ্যাঁ, আমরা একটু যোগ করে নেই। আচ্ছা সরি, এখানে হচ্ছে তোমাদের এই 20 দেওয়া 20কে যদি আমরা গুণ করি, তাহলে আসবে 400 এবং সাথে 1 যোগ করে দিব, এখানে 401 হবে। এখানে ভুল ক্রমে হচ্ছে 6 চলে আসছে, এটা একটু ঠিক করে নিবে। এখানে কিন্তু 6 হবে না, 4 হবে। আচ্ছা, তারপরটা যদি গুণ করি, 10 দেওয়া 50কে যদি গুণ করি হবে 500, আর সাথে উপরে 1 যোগ করে দিব, তাহলে হবে 501। ঠিক আছে, তো এই যে নিচে আমাদের রয়েছে কত? 10 রয়েছে, 20 রয়েছে এবং 50 রয়েছে। তো এগুলো যদি আমরা লসাগু বের করি, যে 10 20 এবং 50-এর লসাগু যদি বের করি, তাহলে আমাদের আসে 100 আসবে। ঠিক আছে, লসাগু হচ্ছে আমাদের 100 নিচের। এই 100কে আমাদের কি করতে হবে? এটাতে হচ্ছে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করার পরে যেটা আসবে সেটা দেখা আমাদের হচ্ছে উপরেরটা গুণ, যেটা আসবে সেটা হচ্ছে 2010। আবার 100কে আমরা হচ্ছে 20 দ্বারা হচ্ছে ভাগ করব, যেটা পাবো, যেমন 5 20 100, তাই না? ওইটা ওই 5 দেওয়া এখানে 401 আছে, এটাতে গুণ। ঠিক আছে, তার মানে আমাদের 3005 আসবে। আবার এই 100কে আমরা যদি এখানে অর্থাৎ করি, ভাগ করি 50কে, তাহলে আসবে 2। ওই 2 দিয়া উপরের 500কে আবার যদি আমরা গুণ করি, তাহলে আসবে 2 দিয়ে তুমি 501কে গুণ করো, তাহলে 1002 আসবে। এই যে 1002। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এখানে দেখো, আমাদের নিচে 100 আর উপর আমাদের 2010 যোগ 3005 যোগ এবং 1002। তো সবগুলো আমাদের যোগ করলে হবে কত? 6017। আর নিচে আমাদের 100। তো এটা যদি আমরা এখানে অবশ্যই কুইন্টাল লিখবা, এই যে শেষে কুইন্টাল লিখবা, এই যেখানে লেখা আছে কুইন্টাল। তো এটা যদি আমরা সমস্ত আকারে করি, তাহলে দেখো 60 পূর্ণ 17/10, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা আমরা 9 নাম্বারটা দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হব। আচ্ছা, এখানে বলছে 25 মিটার লম্বা একটি বাঁশের, মানে একটা বাঁশের লম্বা হচ্ছে 25 মিটার। লম্বা একটা বাঁশের হচ্ছে 5 পূর্ণ বা 5/4 মিটার কালো। ঠিক আছে, একটা বাঁশ মিটার কত? 25। ওটা হচ্ছে 5 পূর্ণ হচ্ছে কত? 4/5 হচ্ছে মিটার কালো। আর 7/1/4 হচ্ছে মিটার লাল, এবং 4/3/10 হচ্ছে মিটার হলুদ। রং করা হলো।
তো বাসটির কত অংশ রং করা বাকি রইল, মানে এখানে সবগুলো যোগ করলে আমাদের বাসটা তো 25 মিটার, তাই না? তো এগুলো সবগুলো যোগ করলে আমাদের 25 মিটার বের, আর কত অংশ বাকি আছে ওটা বের হয়ে যাবে অটোমেটিক। তো এটা যদি আমরা আগেরটার মতনই করি, করার চেষ্টা করি, তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবা। তো বাসটি অর্থাৎ মোট রং করা হলো, সবগুলো যোগ করবো আগেরটার মতন। তো এই 25কে আমরা 5 দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, অর্থাৎ আসে হচ্ছে 125, অর্থাৎ 25 5 125, সাথে 4 যোগ করবো 129, আর নিচে আমাদের 25 থাকবে। আচ্ছা, তারপর তো যোগ চিহ্ন দিব অবশ্যই, এবং তারপর দেখো 7 দিয়ে 4কে গুণ করি, 4 7 28, আর 1 যোগ করবো তাহলে 29, ঠিক আছে, আর নিচে আমাদের 4 থাকবে। তো যোগ চিহ্ন দিব, এবং 4 10 40, আর 3 যোগ করবো 43, আর নিচে আমাদের 10 থাকবে। এবার দেখো যে 25 4 হাত 10, এগুলো লসাগু বের করবো আমরা, ঠিক আছে। 25 4 এবং 10-এর লসাগু হচ্ছে আমাদের 100। তো 100কে আমরা যদি 25 দ্বারা হচ্ছে ভাগ করি, আসবে হচ্ছে আমাদের 4। ওই 4কে আবার হচ্ছে 129 দ্বারা গুণ করতে হবে, এই যেখানে গুণ করা হয়েছে 129কে গুণ, আবার যোগ চিহ্ন দিব। এই 100কে আবার 4 দ্বারা ভাগ, আসবে হচ্ছে 25। ওই 25 আবার 29কে আমরা গুণ করবো, যেখানে গুণ চিহ্ন দিয়েছি, আবার যোগ চিহ্ন। 100কে আমরা 10 দ্বারা ভাগ, 10 আসবে। ওই 10 দ্বারা 43কে গুণ, দেখতে পাচ্ছ? তাহলে আমরা এখন দেখো নিচে আমাদের তো 100 থাকবেই। এই সবগুলো যদি আমরা গুণ করি, এখানে অর্থাৎ 129কে 4 দ্বারা গুণ করলে 516 যোগ, 29কে 25 দ্বারা গুণ করলে 725 যোগ, এবং 43কে 10 দ্বারা গুণ করলে 430। তাহলে সবগুলো যোগ করলে আমাদের কত আসে? 1631, এবং নিচে আমাদের 100। তো বাসটির রং করা বাকি রইল আমাদের কত? এই 25 বিয়োগ দিতে হবে, যেহেতু বাকি রইল। বিয়োগ দিয়ে আমরা 1631 বাই হচ্ছে আমাদের 100 মিটার, এটাকে যদি আমরা করি, বিয়োগ করি, তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এই 25 দ্বারা হচ্ছে 100কে গুণ, ঠিক আছে, 25 এই 100কে এই 25 দ্বারা গুণ, এবং মাইনাস হচ্ছে 1671, নিচে আমাদের 100 থাকবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 2500 মাইনাস হচ্ছে 1600, আর নিচে আমাদের 100 থাকে। তাহলে এখানে 2500 থেকে 1600 বাদ দাও, 829, নিচে আমাদের 100, তাই না, যে 100। তাহলে আমাদের কত সমস্ত বাকি থাকে? 8 সমস্ত 29/100, এটুকু বাকি থাকে। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, 10 নাম্বার অঙ্কটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। তো এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবা, এইচএসপি স্যার স্কুলে। তো এখানে আসার পরে যে ক্লাস 6, এখানে ক্লিক করবা। তো তোমাদের জন্য একটা ডেমো ভিডিও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আসলে কেন এইচএসপি স্যার স্কুলে তোমরা অ্যাডমিশন বা কোর্সগুলো এনরোল করবা, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এবং ক্লাস 6-এর সকল শিক্ষকের তালিকা এখানে দেখতে পাবা, কোন কোন বিষয়, কোন কোন শিক্ষক তোমাদের হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকবেন, এবং এখানে কোন কোন শিক্ষক বাংলা বা ইংলিশ, গণিত, ঠিক আছে, বিজ্ঞান, এই ক্লাসগুলো নিয়ে থাকবেন। এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তাদের তালিকা এখানে, এবং তাদের পরিচয়পত্র শাখা এখানে দেখতে পাবা, ঠিক আছে। তারা কিন্তু বুয়েট এবং ঢাকা বিশ্ব এবং একই সাথে হচ্ছে যে অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট, এবং কোর্সের যে সিলেবাসটা এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা। এবং হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এখানে কিন্তু বাম পাশে রয়েছে। একই সাথে তোমাদের কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচে দিকে চলে আসবা। কোর্সটি কীভাবে কিনবো এখানে লেখা আছে, ক্লাস শুরু কবে, ক্লাস কীভাবে হবে, কোর্স ফি কীভাবে পরিশোধ করবো, সব কিছু এখানে দেওয়া আছে। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা। দেন হচ্ছে ফোন নাম্বারটা দিবা। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাও, এখানে ক্লিক করবা। ওই ফোন নাম্বারটায় যেটি দিবা ওটার মধ্যে 6 সংখ্যার ওটিপি যাবে। তো এটি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা সহজেই। ভর্তি হয়ে তুমি হচ্ছে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে কোর্সের যে কোর্সটা আসলে তুমি নিতে চাও সেটা হচ্ছে এনরোল করতে পারো সহজেই। তো যাও, ভিডিওটির ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে হচ্ছে সহজে করে নিতে পারো। আচ্ছা, 10 নাম্বার বলছে আমাদেরকে, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 7/10 গ্রাম এবং 98 সমস্ত 3/5 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে, ঠিক আছে। তো ঠিক আগেরটার মতন আমাদের এইগুলো বের করতে হবে, মানে এগুলো হচ্ছে আমাদের এই ওই একই রকম ভাবে করতে হবে আর কি। যোগ করবো আর কি, প্রথম এই যে দুইটা যোগ করবো। 105 সমস্ত আমাদের কত, অর্থাৎ 7/10 গ্রাম, এবং 98 সমস্ত 3/5 গ্রামটা যোগ করব, এবং আর কত লাগবে সেটা হচ্ছে আমরা বের করে ফেলবো সহজেই। তো এটা যদি আমরা করি, দেখো ঠিক আগেরটার মতনই, খুব ভালোভাবে খেয়াল করবা। 10 দ্বারা 105কে আমরা হচ্ছে গুণ করব, যেটা পাবো 7 যোগ করব, তার মানে 1097 হবে, 57 হবে। আবার নিচে তো আমাদের এখানে 10ই থাকবে। আচ্ছা, 5 দ্বারা 98কে গুণ করব, আর হচ্ছে 3 যোগ করে দিব, তাহলে 493 হবে, নিচে 5। এবার 10-5-এর লসাগু হচ্ছে আমাদের 10, ঠিক আছে। এই 10 দ্বারা 10কে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের আসে 1,
এবং উপরেরটা যদি আমরা গুণ করি তাহলে 1057 থাকে। আবার 10 দ্বারা 5কে গুণ করলে ভাগ করলে আমাদের আসে 2। ওই 2কে আমরা যদি 493 দ্বারা হচ্ছে আবার করি, তোমাদের হচ্ছে যদি গুণ করি তাহলে আসে 986। 1057 এবং 986 যোগ করি তাহলে 2043, নিচে 10। তাহলে আমাদের এখানে দেখো 400 গ্রাম হতে বাকি আমাদের 400, এখানে বিয়োগ আমরা যদি করি তাহলে দেখো এই 10 দ্বারা এখানে আমরা 400কে করে ফেলবো, গুণ করে ফেলবো, আসবে 4000 এবং মাইনাস দিব হচ্ছে কত 2043। তো বিয়োগ করলে 4000 থেকে 2043 বিয়োগ করো তাহলে আমাদের আসে 2043 বিয়োগ করার কথা বলছি, তার মানে আসে 1957। ঠিক আছে, আর নিচে 10। তো এটা আমরা সমস্ত আকারে যদি করি তাহলে দেখো আমাদের কত আসে 195 সমস্ত 7/10, এতটুকু আমাদের আর কি বাকি প্রয়োজন। তো এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এখানে দেখো একটা সৃজনশীল দেওয়া আছে, যেমন জাবিদ অতিক্রান্ত মোট পথের 3/10 অংশ রিক্সায় এবং হচ্ছে 2/5 অংশ সাইকেল এবং 1/5 অংশ হেঁটে এবং অবশেষে 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তো রিক্সায় ও সাইকেলের প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তো এখানে বলছে যে 3/10, 2/5 এবং 1/5কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে কীভাবে সাজাতে হয় আমরা তো জানি। ঠিক আছে, তো চলো আগের মতন আমরা হচ্ছে নিচের ইগুলা বের করে তারপর হচ্ছে এইভাবে করে ফেলি। তো এগুলো হচ্ছে আমরা করব কিভাবে, দেখো। তো ক নাম্বারটা যদি আমরা করি, ক নাম্বার সমাধানটা দেখো কিভাবে করতেছি। তো প্রথম হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই যে 10, 5 এবং 5 এগুলো লসাগু বের করতে হবে। তো লসাগু হচ্ছে আমাদের 10। ঠিক আছে, 10, 5 এবং 5-এর লসাগু হচ্ছে আমাদের 10। তো এখানে যদি আমরা করি দেখো, তাহলে আমাদের 10 আমাদের থাকে হচ্ছে এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের 10 দিয়ে হচ্ছে 10কে ভাগ আমাদের আসবে 1। ঠিক আছে, তাহলে আমাদের উপরে থাকে 3 3 এবং নিচে থাকে 10 মানে 3 এবং 10ই থাকে এখানে। আবার আমরা যদি আবার এই পরেরটা করি, 10 দিয়ে হচ্ছে পরেরটা কত 5 দিয়ে ভাগ আসবে 2। এই 2 দিয়ে হচ্ছে আমরা এই 5কে হচ্ছে গুণ, 5 দুগুণে 10 আসবে। ঠিক আছে, আর উপরেরটা আসবে 2 দুগুণে 4। আচ্ছা, তারপরে আবার এখানে যদি আমরা 10 দিয়ে 5কে আবার ভাগ করলে আমাদের আসবে 2। ওই 2কে আমরা হচ্ছে একের সাথে গুণ করব, 2 আসবে এবং 5-এর সাথে গুণ করলে 10 আসবে। তাহলে আমরা কত কত পেলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত কত পেলাম, 3/10 কমা হচ্ছে আমরা কি 4/10 এবং কি 2/10 লব হতে। তো এখানে আমরা দেখো এইভাবে হচ্ছে সাজালাম, যেহেতু মানের ঊর্ধ্বক্রম সাজানো বলছে তার মানে আমার ছোট থেকে বড় দিকে যেতে হবে। তাহলে 2 লেস দেন হচ্ছে 3 লেস দেন 4। ঠিক আছে, বা সুতরাং আমরা এগুলো লিখতে পারি 3 ভাগের হচ্ছে 10 লেস দেন 4/10 লেস দেন হচ্ছে 2/10, বা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো নির্ণয় কম আমরা লিখতে পারি যে কমা দিয়ে লিখবো এখন। ঠিক আছে, তো 1/5 এটা আমরা কোথায় পেয়েছি, এই যেখানে যেটা আমরা পেয়েছিলাম আর কি, যেটা। ঠিক আছে, 1/5 এবং তার 3/10 এবং আমাদের 2/5। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আবার বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তো এখানে আমরা দূরত্ব নির্ণয় করব। তো দেখো আমরা যদি দূরত্ব এটা নির্ণয় করি, তো আমাদের যেটি দেওয়া আছে আমরা একটু আগে যেটা পেলাম আর কি, বা যে এটা, তো এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস করতে হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা মাইনাস করি, 10 মাইনাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2, আর সবগুলার তো আমরা লসাগু তো জানি 10। ঠিক আছে, তো এখানে 10 সবগুলা মাইনাস করলে আমাদের থাকবে হচ্ছে এখানে দেখো প্লাসের 1 থাকে এবং 1/10। এখন 1/10 অংশ সমান সমান 2 কিলোমিটার। তাহলে 1 অংশ সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 10 মানে 20 কিলোমিটার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা 20 কিলোমিটার। আচ্ছা, তারপরে সর্বশেষ জাভেদ রিক্সা এবং সাইকেল মোট কত সময় ব্যয় করে এটা বের করতে হবে। তো রিক্সায় যাই হচ্ছে 20-এর 3/10 কিলোমিটার, বা সমান সমান আমাদের থাকে হচ্ছে 6 কিলোমিটার, এবং সাইকেলে যাই হচ্ছে আমাদের 20/2/5 কিলোমিটার সমান সমান 8 কিলোমিটার। ঠিক আছে, তো এখন রিক্সায় সাইকেলে যাই হচ্ছে 6 যোগ হচ্ছে 8 মানে 14 কিলোমিটার যায়। তো রিক্সা সাইকেলে যত সময় লাগবে এই 14 দিয়ে গুণ দিবে হচ্ছে 5কে, তাহলে আসবে 70 মিনিট। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা 1.5 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।